they get there? To beaten Australia in Australia. 23 বছর আগে যে ডারউইনে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 132 রানে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ, সেই মাঠেই এবার ইতিহাস সৃষ্টি করলো টাইগাররা। ডারউইন টেস্টে 9 উইকেটে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। 57 রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলেছে 14.2 ওভারে। টেস্ট র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকা দলের কাছে শীর্ষ দল অস্ট্রেলিয়ার জন্য এই ফল হজম করা কঠিন হবে। তবে বাংলাদেশের জন্য এই অর্জন বহুদিন উপভোগ করার মতো। Edge, there it is. First one this morning up here at the top end. বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে গুটিয়ে দেয় বাংলাদেশের পেস আক্রমণ। একাই 6 উইকেট নিয়ে স্বাগতিক ব্যাটিংয়ে বড় ধস নামান হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বোলাররা শুধু প্রতিরোধ গড়তেই আসেননি, ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সামর্থ্য রাখে। প্রথম ইনিংসে তার পরিষ্কার ইঙ্গিত মিলেছিল। অস্ট্রেলিয়াকে অল্প রানে বেঁধে ফেলার পর ব্যাটিংও ঝলক দেখায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন তানজিদ হাসান তামিম। 197 বলে 101 রানের ইনিংসের সঙ্গে নাজমুল হোসেন শান্ত 84, মুমিনুল হকের 49 এবং মেহেদী হাসান মিরাজের 65 রানের অবদানে বাংলাদেশ তুলে নেয় 426 রান। প্রথম ইনিংসেই 228 রানের লিড নিয়ে অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দেয় সফরকারীরা। প্রথম ইনিংসে দারুণ বোলিংয়ের পর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতেই আবার টপ অর্ডারে আঘাত করেন হাসান মাহমুদ। Oh, chopped it on. It wasn't quite there to play that shot. প্রথম ইনিংসের মতো এবারও জেক ওয়েদারল্ড ও ট্রাভিস হেডকে ফিরিয়ে স্বাগতিকদের চাপে রাখেন এই পেসার। পরে সেই চাপ আরও বাড়ান স্পিনাররা। তাইজুল ইসলাম ও মিরাজের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার ও প্যাট কামিন্সের মতো গুরুত্বপূর্ণ ব্যাটারদের ফিরিয়ে অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভেঙে দেন মিরাজ। শেষ পর্যন্ত নাথান লায়নকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের 15তম ফাইপার পূর্ণ করেন তিনি। তবে চতুর্থ দিনে ক্যামেরন গ্রিনের 104 রানের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে কিছুটা আশা দেখিয়েছিল। মিচেল স্টার্কের সঙ্গে জুটি করে বাংলাদেশ লিডও পেরিয়ে যায় তারা, কিন্তু তাসকিন আহমেদ স্টার্ককে ফিরিয়ে সে প্রতিরোধ ভাঙেন। এরপর গ্রিনকেও হাসান মাহমুদ ফিরিয়ে দিলে অস্ট্রেলিয়ার শেষ আশাটুকু শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যায় 284 রানে। বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় 57 রান। দ্বিতীয় ইনিংসের শুরুতে তানজিদ হাসানকে 0 রানে হারিয়ে কিছুটা চাপ তৈরি হলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। Travis said. Shot through the offside. Yeah, that's classy. আর কোনো উইকেট না হারিয়ে দ্রুত লক্ষ্যের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত 9 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ডারউইনের এই জয় যেন পাল্টে দিল 23 বছর আগের সেই ইতিহাসকে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।